আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি ফরিদপুর শহর থেকে দূরে, খুবই দুর্দশাগ্রস্ত এতিমখানায়। ইসলামিয়া মিশন এতিমখানা এটি সাদিপুরে অবস্থিত। শহর থেকে অনেক দূরে হওয়ার কারণে এখানে নানাবিধ সমস্যা, অনেক অসুবিধার সম্মুখীন এই এতিমরা এখানে হাফেজি পড়ছেন। এই শিশু, নিষ্পাপ শিশু, কোমলমতি শিশুদের হাফেজি পড়া, এদিকে অনেক অসুবিধার সম্মুখীন হয় এরা। আজকে আমরা এই এতিম শিশুদের রিজিকের ব্যবস্থা করে দিতে আমরা তাদের 1 মাসের জরুরি খাদ্য সামগ্রী, এখানে 30 বস্তা চাল, 3 বস্তা ডাল, 30 লিটার 60 কেজি পেঁয়াজ, 150 কেজি আলু পৌঁছে দিয়েছি। এই এতিম অসহায় শিশুদের রিজিকের ব্যবস্থা করে দিতে যিনি এগিয়ে এসেছেন, তিনি আমাদের ফরিদপুরের কৃতি সন্তান, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার নিয়ত ছিল যে এই এতিম শিশুদের রিজিকের ব্যবস্থা করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। তিনি যে উদ্দেশ্য নিয়ে এই এতিম শিশুদের রিজিকের ব্যবস্থা করে দিলেন, বেশ কিছুদিন আগে তার স্ত্রী আকস্মিকভাবে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে আজ প্রায় কয়েক মাস যাবৎ হসপিটালে আইসিইউতে ভর্তি আছেন। তার শিশু সন্তান ঘরে তার মাকে ছেড়ে অসহনীয় কষ্টে আছেন। মহান আল্লাহ পাক তাকে এই কঠিন পরীক্ষায় নিপতিত করেছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করেন। তিনি ফরিদপুরের অসহায় মানুষের জন্য নিরলসভাবে নানাবিধ সাহায্য সহযোগিতা সদ্গা করে আসছেন। তার একটি চাওয়া, মহান আল্লাহ তাআলা যেন তার স্ত্রীকে পূর্ণ সুস্থতা দান করেন, দ্রুত সুস্থতা দান করেন, তার পরিবারে তাকে ফিরিয়ে দেন। তার ছোট্ট ছোট্ট সন্তানদের মুখের দিকে চেয়ে আল্লাহ তাদের এই মুসিবত থেকে মুক্তি দেন। আজকে তারই সহযোগিতায় আমরা এতিমখানায় 1 মাসের খাবারের ব্যবস্থা করে দিতে পারলাম। আমরা সবাই একটু তার জন্য দোয়া করব। আমরা প্রত্যেকে একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস আর একটু দরুদ শরীফ, কয়েকবার দরুদ শরীফ পড়ি। আসুন। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি। আমরা দোয়া করি, ইয়া আল্লাহ, আজকে তোমার দরবারে যে দোয়া আমরা পাঠ করলাম, যে দরুদ শরীফ পাঠ করলাম, আল্লাহ তুমি এর সব তোমার পেয়ারে হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে আমরা তোমার দরবারে 2 হাত তুলেছি, এই এতিম শিশুরা তোমার দরবারে 2 হাত তুলেছেন, ইয়া আল্লাহ তাদের এই উদ্দেশ্যকে তুমি সফল করো। এই এতিম শিশুদের রিজিকের ব্যবস্থা করে দিতে যিনি এই 1 মাসের খাবার সামগ্রী, জরুরি খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি এই এতিমখানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তিনি যে নিয়ত নিয়ে সদকা করেছেন, তুমি তার সদকাকে কবুল করো। আল্লাহ তুমি তার সদকায়ের উত্তম প্রতিদান দাও। হে আল্লাহ, আমরা জানি তার পত্নী দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে হসপিটালে আইসিইউতে ভর্তি আছেন। তার 2 সন্তান মাকে ছেড়ে দীর্ঘদিন ঘরে বন্দি, মায়ের মুখ দেখতে পাচ্ছেন না, সন্তানেরা মায়ের সঙ্গ পাচ্ছেন না। হে আল্লাহ, তুমি তাদের মাকে এবং তার এই পত্নীকে যত দ্রুত সম্ভব তুমি তাকে সুস্থতা দান করে তার পরিবারে তুমি ফিরিয়ে দাও। হে আল্লাহ, তুমি তার সকল আমলের নেক প্রতিদান দান করো, উত্তম প্রতিদান দান করো। আল্লাহ, তিনি ফরিদপুর শহরের যত রকম অসহায়ত্ব আছে, যত রকম অসঙ্গতি আছে, তা পূরণ করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে চলেছেন, একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের আশায়। হে আল্লাহ, তুমি তার যে কোনো নেক আমলের ওসিলায় তুমি তার পত্নীকে দ্রুত সুস্থতা দান করে তার পরিবারে ফিরিয়ে দাও। আল্লাহ, এই এতিম শিশুদের এই কোমল হাতের ওসিলায় তুমি তার এই আকাঙ্ক্ষাকে পূরণ করো, তার সদকাকে কবুল করো। হে আল্লাহ, এই এতিম শিশুরা তোমার দরবারে 2 হাত তুলেছেন, এই কোমল কচি নিষ্পাপ হাতকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ মহান রব্বুল আলামিন, তুমি যে কোনো এক হাতের ওসিলায় তুমি তার পত্নীকে সম্পূর্ণ সুস্থতা প্রদান করে দাও। হে আল্লাহ, তুমি তার সংসারে তার সুখ সমৃদ্ধি দিয়ে পূর্ণতা দান করো। যে কোনো ওসিলায় মবুদ তুমি তার নেক আমলের যে কোনো ওসিলায় তুমি তার এই
আশাকে পূরণ করে তার পরিবারের সুখ সমৃদ্ধি ফিরিয়ে দাও। তুমি তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার মাকে সুস্থ করে তার পরিবারে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তিনি সমাজের সকল অসঙ্গতি দূর করতে নিঃস্বার্থভাবে উদারভাবে সহযোগিতা প্রদান করে আসছেন, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে অনেক সদকা করে আসছেন। হে আল্লাহ, তার পত্নী দীর্ঘদিন এই আইসিইউতে ভর্তি আছে। মাবুদ, তার উপরে যে পরীক্ষা তুমি দিয়েছো আল্লাহ, তুমি এই পরীক্ষাকে উঠিয়ে নাও, তাকে তোমার এই পরীক্ষায় তাকে সম্পূর্ণ উত্তীর্ণ করে দাও আল্লাহ। তোমার এই পরীক্ষাতে তিনি যেন সফল হয়ে তোমার নেক ইমানদার বান্দা হয়ে তোমার প্রমাণ রাখতে পারেন, হে আল্লাহ, স্বাক্ষর রাখতে পারেন। তুমি তার ব্যবস্থা তাকে করে দাও। তোমার অলৌকিক ক্ষমতায় তুমি তাকে তার এই মুসিবত থেকে তাকে মুক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, তুমি এই এতিম শিশুদের ওসিলায় তুমি তার এই আকাঙ্ক্ষাকে কবুল করো, তুমি তার এই সদগাকে কবুল করো, তুমি তার এই সদগার উত্তম প্রতিদান দাও। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের প্রার্থনাকে কবুল করো। এই এতিম বাচ্চাদের কোমল হাতকে, নরম কোমল নিষ্পাপ হাতগুলোকে তুমি কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুন্দর